মেরিস্টোপস বাংলাদেশ নারী স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক মান অর্জনকারী প্রতিষ্ঠান। ৩ দশকেরও বেশি সময়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। নারীর স্বাস্থ্যসেবায় অনন্য অবদান রাখছে মেরিস্টোপস। নারীর সুস্থতা শুধু তার একার বিষয় নয়, একটি পরিবার, সমাজ, এমনকি পুরো জাতির সাথে জড়িত। প্রথম মাসিক কিংবা প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার সময় অনেক কিছুই অজানা থাকে। তাই নারী স্বাস্থ্যের প্রতিটি ধাপেই সতর্ক আর সচেতন পদক্ষেপ দরকার, কেননা ছোট্ট একটি ভুল ডেকে আনতে পারে বড় বিপদ। তাই নতুন মানুষ সৃষ্টির প্রতিটি ধাপে নারীর স্বাস্থ্য সুরক্ষায় পরম আত্মীয় হয়ে পাশে থাকে মেরিস্টোপস। নারীর সুস্বাস্থ্যে মেরিস্টোপস বাংলাদেশের এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি সোনিয়া আফরিনিশতা। আমাদের আজকের আলোচনার বিষয় ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল কতটা নিরাপদ। আমাদের সাথে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন মেরিস্টোপস প্রিমিয়াম ম্যাটারনিটি ক্লিনিক মিরপুর শাখার কনসালটেন্ট ডাক্তার শাহরিন চৌধুরী। দর্শক, স্ক্রিনে দেখানো নম্বরে চাইলে আপনারাও ফোন করে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ। ডাক্তার শাহরিন চৌধুরী, আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমাদের আজকের সাবজেক্ট ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল কতটা নিরাপদ। আপনার কাছে জানতে চাই যে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলটা আসলে একজন নারী কখন গ্রহণ করবেন এবং আসলে এটি কতটা নিরাপদ। ধন্যবাদ আপনাকে। এমার্জেন্সি পিলটা কিন্তু নামকরণই হচ্ছে এমার্জেন্সি পিল, মানে জরুরি সময় আপনি নেবেন, যেটা প্রত্যেকদিন নিয়মিতভাবে কিন্তু নেওয়া যাবে না। এমার্জেন্সি পিলটা নিরাপদ ইন আ সেন্স যে আপনি তাৎক্ষণিক আপনি তার ফলাফল পাচ্ছেন, যে আপনি যেটা অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সিটা আপনি চাচ্ছেন না সেটা আপনাকে প্রোটেকশন দিবে, বাট একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিতে হবে। এমার্জেন্সি পিল আপনি বছরে 2 বার বা 4 বার বা ঊর্ধ্বে 5 বার আপনি খেতে পারেন, বাট নিয়মিতভাবে না। নিয়মিত পিলটা আলাদা। তো সেক্ষেত্রে আপনার সাময়িক যদি আপনি না চান যে বেবি নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি অল্প সময়ের জন্য প্রোটেকশনের জন্য এটা ইউজ করতে পারেন। অরক্ষিত মিলনের আসলে কতক্ষণের মধ্যে এই কন্ট্রাসেপটিভ পিলটা বা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলটা গ্রহণ করবেন একজন নারী? অরক্ষিত যৌন মিলনের পরে সাধারণত 72 ঘন্টার মধ্যে নেওয়াটা ভালো, তবে যত তাড়াতাড়ি নিতে পারবে। 24 ঘন্টার মধ্যে যেমন কন্ট্রাসেপশন পিলটা নিলে আপনার 90% বা 95% এফিকেসি পাওয়া যায়, সেটা যদি 72 ঘন্টার মধ্যে নেওয়া হয় তাহলে কিছুটা কমবে। কিছু কিছু এমার্জেন্সি পিল আছে যেটা বলে যে 5 দিনের মধ্যেও নিলে হবে, বাট এর কার্যকারিতা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। এই জন্য সব যত তাড়াতাড়ি আসলে গ্রহণ করবে তত তাড়াতাড়ি আসলে ভালো হবে। একটা বিষয় যে অনেকেই ভাবেন যে ইমার্জেন্সি পিল আসলে কি নিরাপদ বা এটি কি দীর্ঘমেয়াদে আসলে খাওয়াটা ঠিক হবে কিনা, এই ধরনের দোটানায় ভোগেন অনেকেই। দীর্ঘমেয়াদে কিন্তু এটা না, এটা হচ্ছে জাস্ট আপনি জরুরি সময়ের জন্য সাময়িকভাবে আপনি এটা ব্যবহার করতে পারেন। দীর্ঘমেয়াদী পিলগুলো থাকে অল্প ডোজের, এটা হরমোন ডিপেন্ডেন্ট, কিন্তু এটা হরমোনের উপর নির্ভর করতেছে। সবাইকে কিন্তু এটা প্রেসক্রাইবও করা যায় না, কারণ যেহেতু এটা হরমোন থাকে এবং এমার্জেন্সি পিলে হরমোনের মাত্রাটা বেশি থাকে, যেটা আপনার বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারে শারীরিক। এই জন্য আপনি যদি দীর্ঘমেয়াদী কোনো পিল চান, সেক্ষেত্রে আপনি যেগুলো আপনার রেগুলার পিল আছে সেই পিলগুলো আপনাকে খেতে হবে, এমার্জেন্সি পিলটা না। ইমার্জেন্সি পিলটা খেলে কি কোনো ধরনের শারীরিক কোনো পরিবর্তন বা কোনো সাইড ইফেক্ট দেওয়ার সম্ভাবনা আছে? আপনি যদি একটা সাইকেলে যদি একটা পিল খান তাহলে ওরকম কোনো ধরনের আপনি পরিবর্তন পাবেন না। কিন্তু যদি কেউ একটা সাইকেলে 1 বার বা 2 বার বা ঊর্ধ্বে 3 বার খেয়ে ফেলছে, সে সময় কিছু সাইড ইফেক্ট দেখা যায়, যেমন পেটে ব্যথা হতে পারে, বমি হতে পারে, অতিরিক্ত মাথা ব্যথা করতে পারে, তার পিরিয়ডের সাইকেলটা অনিয়ম হয়ে যেতে পারে, তার 2 বার 3 বার পিরিয়ড হতে পারে, পিরিয়ডের রক্তের পরিমাণটা বেড়ে যেতে পারে। এছাড়াও আরও একটা যেটা জটিলতা নিয়ে আমাদের কাছে অনেক পেশেন্টরাই আসে, সেটা হচ্ছে একটোপিক প্রেগনেন্সি। অনেক সময় দেখা যায় যে মানে পিলটা লেট করে খেয়ে ফেলেছে, এর ফলে যে বাচ্চা আমাদের ওভুলেশন হয়ে গেছে বা বাচ্চা ফার্টিলাইজড হয়ে গেছে, তখন বাচ্চাটা টিউবের মধ্যে তৈরি হয়ে গেছে, যেটা আর জরায়ুতে আসতে পারেনি, তখন একটোপিক প্রেগনেন্সি হয়। প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে কিন্তু অনেক পেশেন্ট আমাদের কাছে আসে এবং তখন দেখা গিয়েছে আমাদেরকে এমার্জেন্সিভাবে কারো অপারেশন লাগছে বা কারোর হচ্ছে মেডিকেল ট্রিটমেন্টও সমস্যাটা সমাধান করতে হচ্ছে। আরেকটা বিষয় যে অনেকে ভাবে যে ইমার্জেন্সি পিল খেলে হয়তো ভবিষ্যতে গর্ভধারণের ক্ষেত্রে সমস্যা হতে পারে, এই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই। এরকম আসলে সায়েন্টিফিক্যালি বলে না যে এমার্জেন্সি পিল খেলে গর্ভধারণের সমস্যা হতে পারে, তবে যেটা হয় মাসিকটা অনিয়ম হয়ে যায়, যার ফলে আপনার মাসিকের অনিয়মিতার কারণে তার ঠিকমতো পিরিয়ড যদি না হয় তখন বাচ্চা কনসিভে একটু সময় লাগতে পারে, তার ওজনটা অনেক বৃদ্ধি পেতে পারে। আপনি বলছিলেন যে 1 মাসে অর্থাৎ এক সাইকেলে আসলে একবারই কন্ট্রাসেপটিভ পিল খাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় হয় এরকম যে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়েই যায়। সেক্ষেত্রে কেউ যদি 1 মাসে 2টো পিল খেয়ে ফেলে, সেক্ষেত্রে কি তার মাসিকের সময়টা এগিয়ে আসে বা পিছিয়ে চলে যায়, এরকম কি হয়? জি, মাসিকটা তার সাইকেলটা ঠিক থাকবে না, দেখা গেছে মাসিক বন্ধ থাকতে পারে বা তার
পরবর্তী 1-2 মাস সাইকেলটা ইররেগুলার হয়ে যেতে পারে, বা আজকে পিল খেয়েছে তার স্পটিং শুরু হতে পারে, বা সেটা ফেল হয়ে কনসিভও করে ফেলতে পারে সে। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল আর এমআর এর মধ্যে আসলে পার্থক্যটা কি? এমার্জেন্সি পিলটা আপনাকে অরক্ষিত যৌন মিলনের ফলে যে গর্ভধারণটা হতে পারে সেটা আপনাকে প্রোটেকশন দিচ্ছে। আর এমআরটা হচ্ছে মিনিস্ট্রাল রেগুলেশন, যেটা হচ্ছে আপনি গর্ভ ধারণ করে ফেলেছেন, যেটা আপনি বেবিটা কন্টিনিউ করতে পারছেন না, বা যে কোনো কারণে হতে পারে, যে অনেক মেডিকেল কন্ডিশন থাকে, সেক্ষেত্রে তখন আমরা এটা সার্জিক্যালি অথবা মেডিকেলি যেটা হচ্ছে বেবিটাকে টার্মিনেট করা হয়, সেটাকে বলা হচ্ছে মিনিস্ট্রাল রেগুলেশন। কখন একজন নারীর আসলে এমআর সেবা নেওয়ার প্রয়োজন পড়ে? অনেক মায়ের দেখা যায় অনেকগুলো মেডিকেল কন্ডিশন থাকে, তার প্রেগনেন্সি জনিত কারণে তার মানে ঝুঁকিতে চলে যায় মায়ের জীবন, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গর্ভপাতের প্রশ্ন চলে আসে। সেক্ষেত্রে তখন এটা করতে পারবে 6 থেকে 10 সপ্তাহের মধ্যেই ভালো করাটা, এমআরটা দেশভেদে বিভিন্ন রকমের আছে। অর্থাৎ মাসিক বন্ধ হওয়ার আসলে কতদিন পর্যন্ত একজন নারী এমআর করতে পারবেন, বা নিরাপদ আসলে কতটা? নিরাপদ 6 থেকে 10 সপ্তাহের মধ্যে করে ফেলাটা ভালো। আচ্ছা, মেরি স্টোপসে আসলে কি এই ধরনের মানে এমআর করার জন্য কোনো ধরনের সুবিধা বা কোনো সেবা দিয়ে আসছে? জি, মেরি স্টোপসে অনেক আগে থেকেই আমাদের যেটা সেবাটা দিয়ে আসে, আমাদের এক্সপার্ট হ্যান্ড আছে, তারা খুব ভালোভাবে, তারা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা, কারণ এখানে খুবই কমপ্লিকেটেড, অনেক সময় অনেক ইনফেকশন হয়ে যায়, যেটা পরবর্তীতে তার গর্ভধারণে অনেক ঝুঁকিতে চলে যায়। এজন্য মেরি স্টোপস অনেক দিন থেকেই হচ্ছে এমআর সেবাটা দিয়ে আসতেছে। এখানে তাদের এক্সপার্ট হ্যান্ডের প্যারামেডিক্সরা আছে, তারা আমাদের মতো অনেক কনসালটেন্টরা আছে যাদের তত্ত্বাবধানে থেকে এমআর সেবাটা দিয়ে আসতেছে। একের অধিক এমআর করলে কি কোনো নারীর শরীরে কোনো ধরনের সমস্যা তৈরি হবে কিনা? একের অধিক অনেক সময় দেখা যায় অনেক কমপ্লিকেশনের কারণে অনেকেই যে অরক্ষিতভাবে যে যৌন মিলনের ফলে যে কনসিভ করে ফেলছে, রেগুলার পিলটা খাচ্ছে না, যার কারণে কিন্তু অনেক দেখা যায় যে কনসিভ করে ফেলছে, যার কারণে এমআর এর পরিমাণটা অনেক সময় বেড়ে যায়। সেক্ষেত্রে একটু তাদেরকে সতর্ক হতে হবে যাতে বারবার এমআরটা না করতে হয়, কারণ একটা প্রসিডিউর যখনই করা হয় একটা ইনফেকশন কিন্তু আমাদের শরীরে প্রবেশ করতে পারে। এজন্য হচ্ছে যদি সে এমআর করতেই হয়, সেক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি নাই, পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু দেখে তারপরে সেখান থেকেই এমআরটা করা। আমরা আসলে অনেক সময় দেখি যে গ্রামাঞ্চলে অনিরাপদ ভাবে আসলে গর্ভপাত করানোর চেষ্টা করছে, সেটি কতটা ঝুঁকিপূর্ণ? ওটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ, কারণ গ্রামের মানুষ আসলে অনেকে অনেক লজ্জায় মানুষের সামনে বলতে চায় না, এটা গোপনে করতে চায়, যার কারণে দেখা যায় অনেক ফার্মেসিতে চলে যাচ্ছে, ফার্মেসিতে গিয়ে ওষুধ খাচ্ছে, ওষুধ খেয়ে ব্লিডিং হচ্ছে, ভাবছে তার বাচ্চাটা আর নাই, অনেক সময় কিছু অংশ থেকে যাচ্ছে যেটা থেকে ইনফেকশন তৈরি হয়ে যাচ্ছে। আবার দেখা যায় যে কিছু লোকজন থাকে যে মানে নার্স টাইপের লোক, বা মানে যারা শিখছে, হাতে কলমে শিখে এমআরটা করছে, তাদের যন্ত্রপাতি ভালো না, স্টেরাইলিটি মেনটেন করছে না, তখন কিন্তু ইনফেকশন হয়ে যাচ্ছে, যেটা পরবর্তীতে এই বাচ্চা ধারণে সমস্যা হচ্ছে, বা জরায়ুর বিভিন্ন ইনফেকশন থেকে শুরু করে অনেক রকম খারাপ কিছু সমস্যা নিয়ে পরবর্তীতে যে তারা হাসপাতালে চলে আসে। মেরি স্টোপস বাংলাদেশ এই জায়গায় আসলে গ্রামাঞ্চলে কি ধরনের সচেতনতা তৈরি করছে? আমাদের গ্রাম অঞ্চলে যে আমাদের টিম আছে, যারা হচ্ছে প্রতি মাসেই তারা গ্রামে যাচ্ছে, এবং যে গ্রামে জন্ম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি তাদেরকে কাউন্সেলিং করছে, তাদের সেবা, এমআর সেবা সম্পর্কে তাদেরকে জানাচ্ছে, ভ্যাকসিন সেবা সম্পর্কে জানাচ্ছে, দীর্ঘমেয়াদী পিল আছে, দীর্ঘমেয়াদী কিছু কিছু যেগুলো পার্মানেন্ট মেথড আছে, সেগুলো নিয়ে তাদেরকে সচেতন করছে, যাতে তারা সবকিছু জেনে এবং সঠিক জিনিসটা তারা বেছে নেয়, এবং যাতে তাদের স্বাস্থ্য ঝুঁকিতে না পড়তে হয়। আমাদের আলোচনা করতে করতে সময় হয়েছে একটি বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। নারীর সুস্বাস্থ্যে মেরি স্টোপস বাংলাদেশে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। আবার স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন নারীর সুস্বাস্থ্যে মেরি স্টোপস বাংলাদেশে। আমাদের আজকের আলোচনার বিষয় ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল কতটা নিরাপদ। আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন মেরি স্টোপস প্রিমিয়াম ম্যাটারনিটি ক্লিনিক মিরপুর শাখার কনসালটেন্ট ডাক্তার শাহরিন চৌধুরী। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। বিরতির আগে আসলে বলছিলেন যে মেরি স্টোপস গ্রামাঞ্চলে বিভিন্ন ধরনের সচেতনতা তৈরি করছে, যাতে নারীরা নিরাপদে তাদের সন্তান প্রসব করতে পারে, এই ধরনের বিভিন্ন রকমের কথা আপনি বলছিলেন। আরেকটা বিষয় জানতে চাই যে অনেক সময় দেখা যায় যে গ্রামাঞ্চলে জানেই না তারা যে একটা ইমার্জেন্সি পিল আসলে কন্ট্রাসেপটিভ পিল আসলে এক সাইকেলে একবার খেতে হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক মাসে 2-3 বারও সেবন করে ফেলছে। সেই ক্ষেত্রে কি ধরনের শারীরিক সমস্যাগুলো হয়?
অনেকেই জানে না যে হচ্ছে এই পিলটা জাস্ট জরুরি সময় খেতে হয়। অনেকে মনে করে যে আমরা তো হাজব্যান্ড ওয়াইফ দ্বারা দূরে থাকে, যে যখন আসছে তখন মনে করছে যে এখন একটা খেয়ে এখন নিব, একটা খেয়ে নিই, আবার একটা দেখা গেছে এক সপ্তাহ পরে খাচ্ছে। এভাবে যদি কেউ অনিয়মিত খেতে থাকে তাহলে অনেক সময় দেখা যায় তাদের যেটা হয় যে বমির ভাবটা অনেক বেড়ে যায়, মাথা ব্যথা, পেটে ব্যথা বা স্পটিং মানে ব্লিডিং এর সাইকেলটা ইররেগুলার হয়ে যাচ্ছে, তাদের পিরিয়ডটা দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে, কারো 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 মাসের একবার দুইবার তিনবার এরকমও হচ্ছে, যার কারণে কিন্তু হচ্ছে তাদের সাইকেলটা পুরো ইররেগুলার হয়ে যাচ্ছে। এবং যখন তারা বেবি নেওয়ার জন্য আবার প্ল্যান করতে যাচ্ছে তখন তাদের সাইকেলটা রেগুলার হচ্ছে না, কারো কারো পিরিয়ডটা সময় মতো হচ্ছে না, তখন কিন্তু গর্ভধারণেও একটু দীর্ঘমেয়াদী একটা সময় লেগে যাচ্ছে। ইমার্জেন্সি পিল আর যে আমাদের জন্ম নিয়ন্ত্রণের জন্য যে একটা রেগুলার একটা পিল খেতে বলে ডাক্তাররা, সেই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি? এমার্জেন্সি পিলে যে কন্টেন্টটা আছে ওটা একটা হরমোন, দুটোতেই হরমোন আছে। এমার্জেন্সি পিলে যেটা আছে সেটা একটু হরমোনের মাত্রাটা একটু বেশি, যেটা খেলে আপনার এই সাইকেলটা ইররেগুলারিটি বেশি হবে। আর যেটা দীর্ঘমেয়াদী পিল যেগুলো আমরা প্রত্যেক দিনের জন্য থাকে, এটাতে হচ্ছে আপনার হরমোনের পরিমাণটা কম থাকে, যেটা আপনি খেলে আপনার সাইকেলটা রেগুলার থাকবে। আপনার যে শারীরিক যে সমস্যা, বমি বমি ভাব লাগা, মাথা ঘোরা, মাথা ব্যথা, এইগুলো সমস্যাটা তেমন কোনো প্রভাব ফেলবে না আপনার শরীরের উপরে। অনেকেই বলে আসলে যে দীর্ঘমেয়াদী যে পিলটা ডাক্তাররা সাজেস্ট করে সেটি খেলে অনেক সময় দেখা যায় যে হয়তো শরীরটা একটু মুটিয়ে যাচ্ছে কিংবা মাথা ঘুরছে, এরকমটা আসলে অনেক সময় হয়। এই ধরনের প্রবলেমগুলো নিয়ে কি আসে রোগী? হ্যাঁ, কিছু কিছু আসে যখন ইনিশিয়ালি শুরু করছে। সব পিল আবার সবার স্যুট করে না। যখন কিছুদিন দেখা যায় 1-2 মাস এরকম একটু দেখা যায় মাথা ব্যথা বা বমি বা মনে হচ্ছে তার ওজন বাড়ছে, আবার এটা আপনি কন্টিনিউ করলে কিছুদিন পরে কিন্তু সমাধান হয়ে যাচ্ছে, এটা খুব বেশি আপনার শরীরে ইফেক্ট করছে না। ইমার্জেন্সি পিল নিয়ে কথা বলছিলেন, ইমার্জেন্সি পিল আসলে কোন ধরনের রোগীদের জন্য একদমই তারা গ্রহণ করতে পারবেন না, এরকম কোনো? এমার্জেন্সি পিলটা কিন্তু হরমোন দিয়ে তৈরি হয়েছে। হরমোন ডিপেন্ডেন্ট কিন্তু অনেকগুলো ক্যান্সার আছে, যেগুলো ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, জরায়ুর ক্যান্সার বা কোলন ক্যান্সার। এইরকম যদি কোনো ফ্যামিলি হিস্ট্রি পাই আমরা, সেক্ষেত্রে কিন্তু আমরা এমার্জেন্সি পিল দিব না। বা কারো যদি মাইগ্রেনের অতিরিক্ত বেশি সমস্যা থাকে, সেক্ষেত্রেও আমরা দিব না, কারণ এইগুলা দিলে তাদের উপরে এটা খুব সাইড ইফেক্ট ভালোভাবে আসে না। আর যারা হচ্ছে ওয়েট যাদের বেশি আছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের দেওয়ার আগে একটু বিবেচনা করতে হবে, কারণ ওটাতে যে পরিমাণে পিলের হরমোনটা থাকে, যাদের অতিরিক্ত ওজন থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না, ফেল হবে। অনেক সময় দেখা যায় যে ইমার্জেন্সি পিলটা গ্রহণ করার পরে একজন নারীর 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে বমি হয়ে গেল, সেক্ষেত্রে তিনি আবার কি করবেন? যদি কারোর পিল খাওয়ার পরে 2 ঘন্টার মধ্যে যদি কেউ বমি করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আবার একটা সেকেন্ড ডোজ নিতে হবে, নাহলে কার্যকারিতা থাকবে না। বাট 2 ঘন্টা পরে যদি বমি হয়, সেক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না। মেরি স্টোকস বাংলাদেশ আসলে একজন নারীর গর্ভধারণের জন্য কি কি ধরনের সেবাগুলো দিয়ে আসছে? গর্ভধারণে আমাদের এখন যেটা হয়েছে, আমাদের কিশোরী থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত কিন্তু আমাদেরকে স্বাস্থ্যসেবার আওতায় আছে। সব ধরনের নারী আমাদের কাছে আসছে এবং সব ধরনের সাপোর্ট তারা আমাদের কাছে নিতে পারছে। এবং গর্ভবতী মায়েদের জন্য আমাদের ভিজিটগুলা 4টা ভিজিটও আছে আমাদের। প্রবীণদের জন্য সব ধরনের সার্ভাইকাল স্ক্রিনিং প্রোগ্রাম, ব্রেস্ট স্ক্রিনিং প্রোগ্রাম, এগুলো আছে। আরেকটা আলোচনা করতে চাচ্ছিলাম যে ইমার্জেন্সি পিল খেলে আসলে অনেকে ভাবে যে গর্ভপাত হয়ে গেল, বা নারীর প্রায় 6 সপ্তাহ পার হয়ে যাচ্ছে বা 10 সপ্তাহ পার হয়ে যাচ্ছে, এরপরে ইমার্জেন্সি পিল খেলো এবং সে ভাবলো যে এটা খেলেই হয়তো গর্ভপাত হয়ে যাবে। এ ধরনের চিন্তা ভাবনা অনেকেই করে, সেক্ষেত্রে কি বলবেন? এমার্জেন্সি পিল কিন্তু আপনার গর্ভপাতের জন্য ওষুধ না, গর্ভপাতের ওষুধ কিন্তু আলাদা। কিন্তু অনেকে মনে করে যে এটা খেলে হয়তো আমার পিরিয়ড হয়ে যাবে। আবার অনেকে ফার্মেসি থেকে যে বলে যে আমার পিরিয়ড হচ্ছে না, আমি হচ্ছে গর্ভপাত করাতে চাচ্ছি, কিন্তু সে কিন্তু দেখছে না যে আদৌ সে প্রেগনেন্ট কিনা, বা যে বাচ্চাটা পেটে আসছে সেটা আপনার জরায়ুর মধ্যে গেছে কিনা। যখন তারা দেখা গেছে ফার্মেসি থেকে কোনো হচ্ছে অ্যাবোর্টিফিশিয়েন্ট যে ড্রাগগুলো পাওয়া যায়, অনেক সময় সেগুলা কিনে খাচ্ছে, সে আদৌ প্রেগনেন্সি তার আছে কি না জানছে না, ওষুধটা খাওয়ার পরে তার বমি হচ্ছে বা একটু স্পটিং হচ্ছে বা কিছুই হচ্ছে না, তখন কিন্তু তারা দেখা যায় যে ওইটা নিয়ে আবার কমপ্লিকেশনের মধ্যে পড়ে যাচ্ছে। যদি সে গর্ভধারণ করে থাকে, সেটা তার অনেক সময় কমপ্লিকেশন হচ্ছে, যেটা ব্লিডিং হচ্ছে বাট পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না।
এটা ইনকমপ্লিট অ্যাবর্শন, যেটা ওরা ওভাবেই পারসিস্ট করতেছে তাদের পেটের মধ্যে, পরবর্তীতে ইনফেকশন হয়ে যাচ্ছে, পরবর্তী প্রেগনেন্সিতে প্রবলেম হচ্ছে। এই জন্য হচ্ছে সবাই আসলে সচেতন হওয়া উচিত যে এমার্জেন্সি পিল জাস্ট আমার গর্ভটা ধারণ করতে দিচ্ছে না, বাট এটা আমার গর্ভপাতের কোনো ওষুধ না। আমরা আলোচনা করতে করতে একেবারেই শেষের দিকে চলে এসেছি। ছোট্ট করে আপনার কাছে জানতে চাইবো যে প্রজনন স্বাস্থ্যসেবায় মেরি স্টোপস কিভাবে নারীদের সঠিক পরামর্শ দিচ্ছে এবং কি ধরনের সেবা প্রদান করছে? মেরি স্টোপসে প্রত্যেক স্টেজে নারীদের জন্য সর্বক্ষণ সেবা দিয়ে যাচ্ছে। আমাদের কাউন্সিলর আছে, কাউন্সিলরের কাছ থেকে সে সমস্ত স্টেজ, মানে যে কোনো স্টেজে নারীরা আসুক, কিশোরী, প্রবীণ, যে কোনো নারী আসলেই সে হচ্ছে তার কাছ থেকে প্রপার একটা ধারণা নিতে পারছে যে সে কোন সেবাটা গ্রহণ করতে পারে আমাদের কাছ থেকে। সব ধরনের সেবাই আমাদের কাছে উন্মুক্ত আছে। আপনার 24 ঘন্টায় কল করে সার্ভিস নিতে পারেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তার শাহরিন চৌধুরী আমাদের আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। নারীর সুস্বাস্থ্যে মেরি স্টোপস বাংলাদেশে ছিল আজকের মতো। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।